হচ্ছে। ও চিন্তি, একবার মুখটা দিলে টাকা কে এসেছে দেখ। বন্ধুদের সামনে তো বলতে পারে না, ঠাকুর তুমি এসেছো, বসো। বসেছে, বলছে চিনতে তোরা দুটি মিলে গল্প কর, আমরা আসছি। হ্যাঁ, আমার বন্ধুরা যখন চলে গেল তখন আমার চিন্তামণি করছেন কি বলছে, ঠাকুর এবারে জোর গলা, ঠাকুর তোমার লজ্জা করে না ঠাকুর? ছি 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 ছি, এ কি এই দুর্যোগের রাত্রে ঝড় বৃষ্টি বজ্রপাত, আর তুমি এলে কি করে? ঠাকুরও সেরকম অবাকার মতো বড়দের বাড়িতে কেন চিনতে? আমার চিন্তা করার জন্য যে তুমি আছো। চিন্তা মনে বলছে আমি আছি। ও চিনতে তুমি নয় তো কে আছে গো? ওই 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 নদীতে কাঠটা কে দিয়েছিল? আমি দিয়েছিলাম? তুমিই তো দিয়েছো। আর এই পাঁচিলে দড়িকে টাঙিয়ে রেখেছিল, দড়িটাকে আমি টাঙিয়েছিলাম। চিন্তামণি তো মাথায় হাত, বলে কি রে, এই দুর্যোগে আমি কাঠ দিয়েছি, আমি দড়ি দিয়েছি, মাথা মাথা খারাপ হয়ে গেছে ঠাকুর। তুমি কেমন করে এসেছো আমি দেখতে চাই, চলো। তাই সেই দুর্যোগের মধ্যে বিল্লামঙ্গলকে নিয়ে যাচ্ছে, বলছে দেখো 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 এই তো দড়ি। যেই দড়ি দেখেছে চিন্তামণি মাথায় হাত দিয়ে বসে পড়েছে। ঠাকুর এ কি করেছো ঠাকুর? তুমি আমাকে এত ভালোবাসো, তুমি জানো এটা কি? এটা দড়ি নয়, এটি একটি সর্প। কি সর্প? দেখো ঠাকুর দেখো, ভালো করে দেখো। তাহলে ঘাটে চলো, ঘাটে কি আছে? চিন্তামণির সঙ্গে বিল্লা ঠাকুর এসে বলছে, এই তো চিন্তা, তুমি তো কাঠ পাঠিয়ে দিয়েছো, দেখছো পচা গলা দুর্গন্ধ, লোক দেখা দেয়। ঠাকুর তুমি এই সম্মান করে এসেছো, এটাকে তুমি কাঠ ভাবছো? চিনতে আমি তো তোমায় ছাড়া কিছু জানি না চিনতে, তাই আমি এসেছি। ও ঠাকুর তোমাকে আমি একটা প্রতিজ্ঞা করাবো। বলো কি প্রতিজ্ঞা? ঠাকুর তুমি আমার নাম জপ করেছো তো দিবারাত্র, এইবারে তুমি ভগবানের নাম করবে দিবারাত্র। যদি না ভগবানের নাম দিবারাত্র জপ, ভগবানকে স্বয়ং যদি না তুমি দেখতে পাও, তাহলে তোমার মুখ আমাকে দর্শন করাবে না। চিনতে এমন কথা বলে না চিনতে, আমি যে তোমার ছাড়া কিচ্ছু চিনি না চিনতে। ঠাকুর তুমি বৃন্দাবনে চলে যাও, তবে একটু অপেক্ষা করে ঠাকুর, আমি তোমার হাতে আমি আমার বিগ্রহ দেব। তুমি বৃন্দাবনে তুমি বৃন্দাবনে চলে চিনতে দয়াময়
কোনো কথা বলো না চিত্তে। ভগবানের বিগ্রহটি এনে হাতে দিয়ে বলছি, যতদিন পর্যন্ত এই মাটির বিগ্রহ না কথা বলবে ততদিন তুমি আমার কাছে আসবে না। তুমি আমার কাছে আসবে না। তাই বিগ্রহ নিয়ে আমি তো বৃন্দাবনের পথ চিনি না। তুমি ভগবানের নাম গাইতে গাইতে যাবে, বৃন্দাবনে যাবে মাগো। বৃন্দাবনে যাওয়াটা কি সোজা? এখন তো গাড়ি হয়েছে, চলে যায় লোকে, তখন তো আর গাড়ি ছিল না, হাঁটতে হাঁটতে যেতে হতো। তাই বলছে, ওরে মন চল বৃন্দাবনে যাই। তাই বলছে কি, চলে রে আমার মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালে গো। রে আমার মধুর বৃন্দাবন, যমুনারি ধারে ধারে তমালে কত দুঃখ, কত কষ্ট নিয়ে বৃন্দাবনে যাচ্ছে। চলে রে আমার যমুনা বলে আমারে আমার যমুনারি ধারে আছে তমালে। হৃদয় বসবাস করছে কত দুঃখ, কত বেদনা নিয়ে যাচ্ছে। বৃন্দাবনের পথে খুঁজে পাচ্ছে না, তাই ভগবানকে বলছে, হে ভগবান, চিন্তামণি যে আমার তোমার নাম করতে বলল, তা আমি কেমন করে পাবো গো বৃন্দাবন? আমি বৃন্দাবন যে খুঁজে পাচ্ছি না, কোথায় যাব? কেউ বলে দেবে গো বৃন্দাবনের পথ কোথায়? আমি বৃন্দাবনে যাব। শ্যাম সুন্দর মদন রাধা কুন্দ মদন আমার
কৃষ্ণ নামে যে আসক্তি পাচ্ছে না, পাচ্ছেই না বৃন্দাবন খুঁজে, ঘুরছে আর বলছে আমি বৃন্দাবন খুঁজে পাচ্ছি না, আমার মনে যে কৃষ্ণ প্রেমের ভক্তি নেই, তাই আমি এ দেহ রাখবো না। দিবারাত্রি জেগে পেটে যে অন্নটি জুটছে না, শুধু জল খেয়ে খেয়ে আছে, আমি এ দেহ রাখবো না, বৃন্দাবনে যেতে পারছি না। তা কি করলো, একটা সরোবর দেখতে পেয়ে সেইখানে দেহ দেবে বলে ছুটছে। আর এক সন্ন্যাসী, ভগবানের খেলা, এক সন্ন্যাসী দেখতে পেয়েছে এক যুবক যাচ্ছে, নিশ্চয়ই কোনো খারাপ অভিসন্ধি আছে, নালে এমন ভাবে দৌড়াচ্ছে কেন? ওমা, গিয়ে যেই সরোবরে পড়তে যাবেই হাতটা এরকম হয়েছে, সঙ্গিনী সন্ন্যাসী হাত। আরে এই বালো, কিসের দুঃখ রে তোর? কে কে আমাকে আটকালো? কে? সাধু। প্রণাম করছেন সাধুদেরকে, বলছে আমি এ দেহ রাখবো না, আমি বৃন্দাবন খুঁজে পাচ্ছি না, আর কৃষ্ণ প্রেম আমার মধ্যে যে হচ্ছে না, আসক্তি পাচ্ছি না। তা বলছে আরে তোর কি দীক্ষা হয়েছে? দীক্ষা দেখুন, বাল্যকাল কি করে গেল, যৌবনকালটা কি করে যাচ্ছে, আবার দীক্ষার কথাটা কি করে ভাববে? তাই বলছে এরে বলো দীক্ষা হয়েছে? ও মায়েরা বাবারা, দীক্ষা হয়েছে তো? সবার দীক্ষা হয়েছে, হাত তুলুন তো দেখি। এই তো নবদ্বীপের মাঝে, বৃন্দাবনের মাঝে দেখছি সবারই প্রায় দীক্ষা হয়েছে। তা দীক্ষা না হলে হাতের জল শুদ্ধ হয় না, জল শুদ্ধ না হলে আত্মা পরমাত্মা সেও শুদ্ধ হয় না। তাই বলছে ওরা দীক্ষা নিয়েছিস? বলছে না। বলছে ঠিক আছে, সরোবর থেকে স্নান করে আয়, আমি কৃষ্ণ মন্ত্রে দীক্ষা দেব। ও সরোবর থেকে চান করে এসছে, গুরু দেয় সেবকের কানে কানে, আরে আমি যেটা দেব তুই সেটা খা, খা, আমি যেটা দেব তুই সেটা খা, না হলে তোর চেতনা শক্তি হবে না। তা কি দিচ্ছে গুরু কানে কানে? গুরু মন্ত্র দিচ্ছে আর বলছে কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব মধু মাখা, কৃষ্ণ নাম হরি নাম সুধা মাখা, কৃষ্ণ নাম। এইটা কি করবি জানিস? দিবারাত্রি দেহমণ্ডলী স্মরণ করবি, যেবার পরে
দেখবে কৃষ্ণ নামে আসক্তি হবে। তা বিল্লামঙ্গল আমার প্রতিদিন তাই করে, এই নাম জপ গৃহকর্ম করে, তার মধ্যে নাম জপে। এই নাম জপ ভোলে আপনারে ঘুরে যায় দিশা। এই নাম জপ ভোলে আপনারে ভোলে আপনারে ঘুরে যায় দিশা। এই পারাবারে এই নাম জপ ভোলে আপনারে ঘুরে যায় দিশা। প্রেম পারাবারে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে আমার দিবারাত্রি নাম চলছে, উদাল পাতাল হয়ে নাম চলছে, কিন্তু নামে প্রেম আসছে না, মন বসাতেই পারছে না। তা কি উপায় আছে? ফের ছুটে গিয়ে গুরুদেবকে বলছে, গুরুদেব আপনি আমার নাম জপতে বলেছিলেন, আমি নাম জপেছি গুরুদেব, কিন্তু প্রেমী যে নামে যে আসক্তি পাচ্ছে না গুরুদেব। গুরুদেব বলছে, এই আসক্তি পাচ্ছে না মানে কৃষ্ণ নামে ভক্তি নেই? বলছে না। বলছে, আরে দীক্ষা তো নিলি, আমাকে দক্ষিণা দিয়েছিস? আরে দক্ষিণা দিয়েছিস কি? বলছে, গুরুদেব আমি তো এক কাপড়ে বেরিয়ে এসেছি, আমি কি দিয়ে তোমায় গুরু দক্ষিণা দেবো? বলছে, এই শোন, তুই এই গ্রামে মাধুকারি করে আনবি, এনে ভগবানের সেবা দিবি, আর তারপর আমাকে সেবা দিবি, দেখবি গুরু দক্ষিণা পূর্ণ হলে তুই কৃষ্ণ নামে আসক্তি পাবি। তাই গ্রামে মাধুকারি করে আনলো, এনে ভগবানের সেবা দিল আর নিজেও সেবা করল, গুরুদেবকেও দিলেন। এই করতে করতে নাম দিবারাত্র জপতে জপতে হঠাৎ একদিন বলছে, গুরুদেব আমার কানে গুরুদেব আমি কৃষ্ণ নামে আসক্তি পেয়েছি, কৃষ্ণ নামে প্রেম আমার জেগেছে গুরুদেব। তাহলে তুমি এইবারই বৃন্দাবনে যেতে পারবে, চলে যাও বৃন্দাবনে। তা বৃন্দাবনে যাবে, কৃষ্ণ নাম গাইতে গাইতে যাবে, আর বৃন্দাবনে শুধু কৃষ্ণ
পথ চলিতে আর বলিতে কত চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে কত চলিতে আর বলিতে তোমরা লড়ে লড়ে কৃষ্ণ নাম হরি নাম কত চলিতে আর বলিতে কত চলিতে আর বলিতে তোরা গাও রে কৃষ্ণ নাম হরি নাম কৃষ্ণ নাম চলিতে কৃষ্ণ বলিতে তোমরা গাওরে গাওরে মধুর নাম কৃষ্ণ নাম হরি নাম কত চলিতে আর বলিতে তোরা গাও রে কৃষ্ণ নাম হরি নাম কৃষ্ণ নাম সকলে মিলে উলুধ্বনি দেবেন, শঙ্খধ্বনি দেবেন। হ্যাঁ, নাম কি হচ্ছে? তোমরা গাওরে গাওরে কৃষ্ণ নাম, রাধা নাম, হরি নাম। গাওরে রাধা নাম, কৃষ্ণ নাম, রাধা নাম, কৃষ্ণ নাম। পথ চলতে চলতে যাচ্ছে তো রাধা নাম কৃষ্ণের নাম করছে, কিন্তু বাবা সেই জগৎ চিন্তামণি কি বলেছেন? ইনি যে বসে আছেন ইনি কি বলেছেন? যে করবে আমার আশ আমি তারই করব সর্বনাশ। তো তুই মন নিয়ে বৃন্দাবনে যাচ্ছিস, দেখি তুই কেমন ভক্ত। তা মনের আনন্দে গান করছে মা, আর এদিকে অনাদি আদি গোবিন্দ তারও চক্রলীলা চলছে। বলছে পথ চলিতে আর বলিতে